সম্মানিত দর্শকবৃন্দ, ২০২৬ সালের নির্বাচনের আগে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন ২০২৬-এর ড্রাফট রোল প্রকাশিত হয়েছে। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন, গত বছর তো আমি ভোট দিয়েছি, তাহলে আমার নাম কেন বাদ যাবে? দেখুন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করা হয়। এই প্রক্রিয়ায় যারা মারা গেছেন, যারা অন্য জায়গায় চলে গেছেন বা যাদের তথ্যে কোনো ভুল আছে, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। একে বলা হয় এএসডি লিস্ট, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড বা ডেড। কিন্তু অনেক সময় টেকনিক্যাল ভুলের কারণে বা সঠিক তথ্যের অভাবে জীবিত এবং বৈধ ভোটারদের নামও এই তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আপনার নাম সেই বাদ পড়া তালিকায় আছে কিনা সেটা যাচাই করা অত্যন্ত জরুরি। তাহলে চলুন এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই তালিকাটি চেক করবেন। এর জন্য আপনাকে প্রথমেই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পর আপনারা একটি বিশেষ অপশান দেখতে পাবেন, যেখানে লেখা আছে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়্যার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দি ড্রাফট রোল অফ এসআইআর 2026। এর সহজ অর্থ হল, যাদের নাম 2025 সালে ছিল কিন্তু 2026-এর খসড়া তালিকায় নেই। লিস্টটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ডাউনলোড এএসডি লিস্ট অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ আসবে। সেখানে প্রথমে আপনাকে আপনার জেলা বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন আপনি কোচবিহার জেলার বাসিন্দা, তাহলে লিস্ট থেকে কোচবিহার সিলেক্ট করবেন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। আপনার বিধানসভা যেটি, সেটি তালিকা থেকে বেছে নিন। বিধানসভা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনার বিধানসভার অধীনে যতগুলো পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র আছে তার একটি লম্বা তালিকা নিচে চলে আসবে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ভোট কেন্দ্র কোনটি। আপনার পোলিং স্টেশনের নামের পাশে যে ডাউনলোড অপশনটি আছে, সেখানে ক্লিক করলেই একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটি ওপেন করলেই আপনি দেখতে পাবেন আপনার এলাকার কাদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু নাম নয়, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে কী কারণে নাম বাদ দেওয়া হয়েছে। যেমন কারো নামের পাশে লেখা থাকতে পারে মৃত, কারো ক্ষেত্রে স্থানান্তরিত বা শিফটেড, আবার কারো ক্ষেত্রে ডুপ্লিকেট এন্ট্রি থাকার কারণেও নাম বাদ যেতে পারে। আপনি খুব সহজেই এই লিস্টে আপনার বা আপনার পরিবারের কারো নাম আছে কিনা তা দেখে নিতে পারবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায়। ধরুন আপনি লিস্ট চেক করলেন এবং দুর্ভাগ্যবশত দেখলেন যে আপনার নাম সেখানে রয়েছে, অর্থাৎ আপনার নাম বাদ দেওয়া হয়েছে। এখন আপনি কি করবেন? ভয় পাওয়ার বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন আপনাকে নাম সংশোধনের সুযোগ দিচ্ছে। যদি আপনি দেখেন যে আপনি একজন বৈধ ভোটার এবং আপনি ওই এলাকাতেই বসবাস করছেন, তবুও আপনার নাম বাদ গেছে, তাহলে আপনাকে দ্রুত ক্লেইম বা অবজেকশন ফাইল করতে হবে। এই প্রক্রিয়াটি শুরু হয়েছে 2025 সালের 16ই ডিসেম্বর থেকে এবং এটি চলবে 2026 সালের 15ই জানুয়ারি পর্যন্ত। তারিখটি খুব ভালো করে মনে রাখবেন, 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026। এই এক মাস সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। আপনাকে সঠিক ফর্ম ফিল আপ করে স্থানীয় নির্বাচন অফিসে বা বিএলওর কাছে জমা দিতে হবে। আপনি যদি সঠিক প্রমাণ দাখিল করতে পারেন, তবে আপনার নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি 15ই জানুয়ারির মধ্যে কোনো পদক্ষেপ না নেন, তাহলে আগামী নির্বাচনে আপনি আর ভোট দিতে পারবেন না, এবং একবার ফাইনাল রোল বা চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেলে নাম তোলাটা অনেক বেশি জটিল হয়ে যাবে। তাই আজই, এখনই লিস্টটি চেক করুন। আশা করি পুরো বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আজকের এই তথ্যটি আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি জানেন নাম বাদ গেলে ঠিক কোন ফর্মটি ফিল আপ করতে হয় এবং সেই ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ভুল করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে? এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে মিস না হয়, তার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।